পায়ে পড়ে যখন মিনতি করছে, বাসুদেব ঘোষ একে প্রান্তে দাঁড়াইয়ে বলছে, বাসুদেব ঘোষ কহে, শোনো শোনো সখী, গোরার লাগিয়ে প্রাণ যায়, জীবন যৌবন দেহ মন প্রাণ, যদি এ জীবনে তার চরণে অর্পণ করে, দেহ মন প্রাণ জীবন যৌবন এহ জগতের বুকে যদি কেহ একবার অনন্য চিত্তে প্রভুর চরণে কেউ অর্পণ করে দেয়, সখী রে জানো, ওই ভক্তের কাছে এসে আমার প্রভু সেদিনই সামনে এসে দাঁড়াইবে, ওর সামনে ওরে দাঁড়াইবে, ও তাদের তাপিত জানা হবে, তোরা হবে সামনে এসে যেদিন দাঁড়াইবে, ওই তাপিত জানা দৌড়াইবে, ভগবানকে পাওয়া অতি সোজা, আমার অত্যন্ত কঠিন। ভগবান পাওয়া অতি সোজা, আমার অনেক কঠিন। কারণ ভগবান বলেছে অভক্তের আশেপাশে, ভক্তদের হৃদয়ে মাঝে। তাহলে যারা অনন্য ভক্তির চিত্তে যেজন ডাকে, ভগবান সদা সর্বদা তার সন্নিকটে দাঁড়ায়। কিঞ্চিত মাত্র যদি মনের মধ্যে অহং থাকে, ভগবান বললেন তার থেকে আমি অনেক দূরে থাকি। কিঞ্চিত মাত্র অহং ভাব যদি কাহারও মনে জাগে, ভগবান বলছেন তার থেকে আমি অনেক দূরে। তাহলে ভেবে দেখো, ভগবান পাওয়া সোজা, আবার অনেক কঠিন। কলিজীবী মহামন্ত্র, মহাতন্ত্র, মহাঔষধ একমাত্র হলো হরে কৃষ্ণ রাম। তাহলে মহামন্ত্র এটা হলো তন্ত্র শক্তি, এটা হলো মহামন্ত্র শক্তি। আবার যদি কেউ ইহাকে ঔষধ হিসাবে জিহ্বায় সেবন করে, তাতেও রোগের আরোগ্য লাভ হয়। কিন্তু ভেবে দেখুন আমাদের কেন হয় না? অতীব সোজা, অতীব কঠিন। শাস্ত্রে প্রমাণ করলেন যার যজ্ঞ, ব্রত, তপস্যা, হোম, যজ্ঞ, ধ্যান কলিযুগের জন্য নয়, কলিযুগের জন্য শুধু নামইব কেবল। একবার যদি কেউ নাম নেয়, জীবনে তার কোনো পাপ থাকবে না। একেবারে নামে নিলে জীবের যত পাপ হরে, জীবের কি ভাই শক্তি আছে, সে তত পাপ করিতে পারে। শক্তি আছে মা? না। কিন্তু জীবনে তো কতবার কৃষ্ণ নাম করল, তাই না?
3 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, কিন্তু নিজেকে কখনো নিষ্পাপ বলে প্রমাণ করতে পারছি না। কেন? শাস্ত্র বলেছেন, আমি বলছি না, শাস্ত্র প্রমাণ দিলেন, যেই নামে তরে জীবী সেই নামে মরে। তথাপি ভগবান জীবীকে কৃপা না করে, কারণ যেমন বিশেষ জ্ঞান বিজ্ঞান, তাই না? এই বিজ্ঞানীরা অনেক কিছু রিসার্চ করে মহা ঔষধ তৈরি করেছে। মহাজ্ঞানীরা ঔষধ যদি সেবন করি আরোগ্য হয়, অর্থাৎ রোগ মুক্ত হয়। এই ঔষধগুলো যখন ডেট এক্সপায়ার হয়ে যায়, ডেট যখন থাকে না, মুখ খোলানোর 1 মাস পর সেবন করলে সেটা বীজ হয়, তাই না? ঔষধগুলোর মুখটা যদি খুলে রাখি 1 মাস পর সেটা যদি খাওয়া যায়, তাহলে সেটা খাওয়া আর বিষ খাওয়া একই কথা, বিষে সমপরিমাণ তৈরি হয়। তো শাস্ত্র বললে যে নামে জয় আছে ওই নামে পরাজয় আছে। তাহলে কৃষ্ণ নাম করে জীব যত পাপ হরে, কলিজীবের সাধ্য নাই তত তা পাপ করে। যে নামে আছে জয় সে নামে আছে পরাজয়। কৃষ্ণ কৃষ্ণ বলে যদি জীব যায় কৃষ্ণ কোলে মোরে, তথাপি দয়াল কৃষ্ণ জীবীকে কৃপা না করে। কেন কৃপা করছে না? হরে কৃষ্ণ রাম, 3টা নাম, 3টাই হলো 16 নাম, 32 অক্ষর, যা কলিজীবের জন্য একমাত্র প্রাণ। আচ্ছা, সেই নাম গিয়ে আমরা মুক্তি পাচ্ছি না, কারণটা হলো, আচ্ছা গতকালকেও হয়েছে, আমরা প্রায় দেখি, আমরা যখন হরি নাম করি, কিছুক্ষণ আগেও আমরা সবাই যখন কারেন্ট চলে গেছে কৃষ্ণ নাম গাচ্ছি, তো কেউ করতাল দিয়ে কেউ বাহু তোলে, তো বলে কৃষ্ণ নাম, তাই না গো? প্রাথমিক পর্যায়ে ভেবে দেখুন, কৃষ্ণ নাম বাহু তুলে ডাকা হয়, কৃষ্ণ তুই নাম, কৃষ্ণকে ডাকা হচ্ছে নাম, কারণ কৃষ্ণ গোলকে